দর্শক, আজকে আমরা কালীগঞ্জ শীতলক্ষ্যা নদীতে জাহাজের উপর ভাসমান হাসপাতাল ইমপ্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতালে আজকে আপনাদেরকে দেখাবো। ভাসমান হাসপাতালে কি কি রোগের চিকিৎসা দেওয়া হয় এবং এই তথ্যটি সংগ্রহ করেছেন মাওলানা লোকমান সাইফি। কাছের ও দূরের দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা আপনাদেরকে ছোট্ট একটি এপিসোড উপহার দেওয়ার জন্যে আমরা এসেছি শীতলক্ষ্যা নদীর তীরে। ইমপ্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতাল, যার রেজিস্ট্রেশন হয়েছিল 1999 সালে। রেজিস্ট্রেশন ডি নাম্বার হচ্ছে 9765। আমরা এখন রয়েছি জনাব কে এম শহীদুল হক, প্রশাসক, ইমপ্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতাল। আমরা জানব যে ইমপ্যাক্ট হাসপাতাল কখন থেকে তারা শুরু করেছেন এবং এর লক্ষ্য উদ্দেশ্য কী উদ্দেশ্যে এখানে তারা নদীর কিনারায় এখানে নোঙর গেড়ে 6 মাস বা 1 বছর যাবৎ কিভাবে তারা রোগীদের সেবা দিচ্ছে। অজেয় পাড়াগায় যে সমস্ত রোগীরা অ্যাম্বুলেন্সের অভাবে দূরবর্তী হাসপাতালে তারা যেতে পারে না বা যেখানে তাদের লোকালিটিতে হাসপাতাল নেই, সে সমস্ত এলাকায় তারা এই নোঙর গেড়ে এখানে 6 মাস বা 1 বছর পর্যন্ত তারা এই সেবা দিয়ে থাকেন। সেবার মান সম্পর্কে এবং এই হাসপাতাল সম্পর্কে ইন ডিটেলস আমরা জানতে চাইব আমরা কে এম শহীদুল হক স্যারের কাছে। ধন্যবাদ স্যার, আপনি যদি বলেন। আমি এ কে এম শহীদুল হক, জীবনতরী ভাসমান হাসপাতালের প্রশাসক হিসেবে কাজ করছি। আসলে জীবনতরী ভাসমান হাসপাতাল ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের একটি প্রকল্প। আমাদের মূল কাজ হচ্ছিল প্রতিবন্ধিতা প্রতিরোধে কাজ করে যাওয়া। এটি একটি আন্তর্জাতিক উদ্যোগ এবং এরই অংশ হিসাবে আমরা 1999 সাল থেকে বাংলাদেশের সমস্ত নদী তীরবর্তী অঞ্চলে আমাদের এই জীবনতরী ভাসমান হাসপাতালের মাধ্যমে সেবা প্রদান করে চলছি। আমরা আমাদের এই সেবা 3 ভাবে করে থাকি। 1 নম্বর হচ্ছিল চোখের চিকিৎসা এবং অপারেশন, নাক কান গলার চিকিৎসা এবং অপারেশন, এবং অর্থোপেডিক চিকিৎসা এবং অপারেশন। অত্র এলাকায় আমাদের অবস্থান এটি 66তম প্রজেক্ট। আগেই বলেছি 1999 সাল থেকে আমাদের কর্মকাণ্ড শুরু হয়েছে। আমরা সেবা প্রদানের ক্ষেত্রে কোনো রকম কোনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না। আমরা যখনই কোনো অপারেশন হয়, আমরা আমাদের এই হসপিটালে বাংলাদেশের বিভিন্ন জায়গার বিশেষজ্ঞ সার্জনকে আমাদের হাসপাতালে এনে তাদের চিকিৎসা ব্যবস্থা করছি। এই জীবনতরী ভাসমান হাসপাতালে আমরা মোট 33 জন স্টাফ আছে। এর ভিতরে আমরা 3 জন মেডিকেল অফিসার, 4 জন নার্স, 6 জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং আমরা বাকিরা হসপিটালের ফিন্যান্স এবং অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ হিসেবে আছি। আমরা এই হাসপাতালে থাকি, হাসপাতালে ঘুমাই, আমাদের সব কিছু হাসপাতালে। এই হাসপাতালে একটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার আছে, যার মাধ্যমে বিশেষজ্ঞ সার্জনগণ নির্দিষ্ট শিডিউলে অপারেশন করে থাকেন। আমাদের এখানকার অন্যতম একটা সেবার দিক হচ্ছে হলো, যখনই কোনো অপারেশন হয় আমাদের সার্জনের সাথে একজন অ্যানেস্থেটিস্ট মাস্ট প্রেজেন্ট থাকবে। শুধু তাই না, একজন রোগীর অপারেশনের জন্য যে সকল এমএসআর বা মেডিকেল সার্জিক্যাল রিকোয়ারমেন্টস দরকার পড়ে, এই সেটগুলো আমরা নতুন রোগীর ক্ষেত্রে নতুন সেট ব্যবহার করি। এতে করে কিন্তু আমাদের খরচ বেড়ে যায়, কিন্তু যেহেতু এটা কোয়ালিটির প্রশ্ন, প্রোটোকলের প্রশ্ন, কাজে এখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। রোগীর উন্নত সেবা দেওয়ার জন্য যা করা আমরা সব করে থাকি। এবং যে সকল সেবা আমরা দিয়ে থাকি, আমি আগেই বললাম যে চোখের চিকিৎসা এবং অপারেশন। আমরা এই এত অঞ্চলে চোখের যত অপারেশন করেছি, নাক কান গলার যত অপারেশন করেছি, আল্লাহর রহমতে কোনোটারই কোনো কমপ্লিকেশন নাই। প্রত্যেকটা অপারেশন রোগী ভালো আছে। যে জন্য আমরা এখানে আজকে 2026 সাল, আমরা সেই 1999 সালে যাত্রা শুরু করেছি, অথচ অনেক পুরনো রোগীকে আমরা ফোন করে পাই, তারা দূর দূরান্ত থেকে আমাদের হাসপাতালে এসে অপারেশন করতেছে।
তারা কোনো না কোনোভাবে আমাদের খোঁজ জানতেছে, আমরা এখন কোথায় আছি ফোন করে জেনে নিচ্ছে, জানার পরে সেই রোগীগুলো আমাদের এখানে আসে। এই রিসেন্টলিও আমি সুনামগঞ্জ থেকে রোগী পেয়েছি, মাদারীপুর থেকে রোগী পেয়েছি, লালমনিরহাট থেকে রোগী পেয়েছি, বরিশাল থেকে রোগী পেয়েছি। সেই সব জায়গায় আমরা একসময় ছিলাম, সেইভাবে তারা আমাদেরকে চিনতো, জানতো। তারই অংশ হিসাবে তারা আবার সেবার সুযোগ নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আমাদের হসপিটালে আসছে। ধন্যবাদ আপনাকে। কালীগঞ্জ থানা এলাকায় আপনি কত সময় ধরে আসছেন? এই কালীগঞ্জে আমরা আসছি 2025 সালের 6ই মে, এবং আমরা কর্মকাণ্ড শুরু করি 10ই মে থেকে। এই 10ই মে থেকে এখন পর্যন্ত হসপিটালে প্রায় বছরখানিক হতে চলছে। আমরা কিন্তু প্রতিদিন একটা বেশ নাম্বার অফ পার্সন রোগী আমরা দেখতেছি, ওপিডি চিকিৎসা সেবা দিচ্ছি, এবং অনেক রোগীদের আমরা অপারেশন করেছি। গড়ে কতটি রোগীর অপারেশন করেছেন? আমাদের গড়ে অলওয়েজ 100 to 120 প্লাস থাকে। 100 থেকে 120 জন আমাদের গড়ে সবসময়। মাসে? না, প্রতিদিন। প্রতিদিন না প্রতিদিন। অপারেশন? আর অপারেশনের সংখ্যা হচ্ছিল মানে অন অ্যান অ্যাভারেজে 100 থেকে 150 প্রত্যেক মাসে। আচ্ছা আচ্ছা। তো রোগীরা সবাই স্যাটিসফাই? প্রত্যেকে স্যাটিসফাইড, সবাই খুবই আপনারা শুনেছি যে মাত্র 50 টাকা একটা টিকিট নিয়ে থাকেন। জি। এরপরে আপনারা ডাক্তার তো ফ্রি দেখান?